ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আমরা সোনারপুরের দিকে নজর রাখবো। সোনারপুরের জামালের সাম্রাজ্য, এখনো অধরা রয়েছেন জামাল সর্দার। কোথায় গেল জামাল? বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসন, সেখানে মোতায়েন রয়েছে। এবং সোনারপুরে প্রাসাদ প্রমো এই বাড়ির ভেতরে তালা, বাড়িতে চারিদিকে 50টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবং আরও বিস্তারিত জানবো এই বিষয়ে, কারণ আপনাদের জানিয়ে রাখি সোনারপুরের যে বিশাল যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য কিন্তু জামালের, তা জানা গিয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই যে বিপুল সম্পত্তি জামালের এবং তা ঘিরে এখনো পর্যন্ত, এবং জামাল একদিকে অধরা রয়েছে, তা ঘিরে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? একেবারে আমরা জামাল সর্দারের বাড়িতে গিয়েছিলাম, সেখানে কিন্তু দেখা যায় যে মেন গেটটা আছে, সেই গেটে ভিতর থেকে তালা মারা, এবং গেটের সামনে সেখানে সোনারপুর থানার পুলিশ মোতায়েন আছে। তবে আমরা যেটা জানতে পারলাম, কাল রাতে বন দপ্তরের কর্মীরা তারা গিয়েছিল যে ভেতরে যে কচ্ছপ আছে সেই কচ্ছপগুলো উদ্ধার করার জন্য গিয়েছিল, কিন্তু গেটে তালা মারা থাকায় কিন্তু বাইরে থেকে তারা সাড়া ডাকার চেষ্টা করে, তারপরে ভেতর থেকে কোনো রকম সদুত্তর না মেলায় তারা চলে যায়। আজকে কিন্তু আবারও বন দপ্তরের কর্মীদের সেখানে আসার কথা আছে, কিন্তু প্রশ্ন উঠছে ওর মধ্যে কি এখনো পর্যন্ত সেই সমস্ত কচ্ছপগুলো আছে, নাকি রাতের অন্ধকারে কেউ বা কারা সরিয়ে দিয়েছে। তবে সেটা নিয়েই কিন্তু দেখার বিষয়। তবে সোনারপুর থানার পুলিশ তারা কি করবে, সেগুলো কি নতুন করে কি উদ্ধার করতে পারবে, নাকি এখনো পর্যন্ত ওইভাবেই থাকবে? আমরা একটু এই নিয়েই কথা বলবো স্থানীয় সাধারণ মানুষের সাথে, যে এই যে জামাল সর্দার এখনো তো বেপাত্তা। দেখুন, বেপাত্তা বলতে প্রশাসনের মদত এবং তৃণমূলের নেতাদের মদতে সে এখন বেপাত্তা হয়ে রয়েছে। আর প্রশাসন একটু গুরুত্ব দিলে নিশ্চয়ই ধরা পড়ে যাবে। ওর যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে পুলিশ যদি ট্যাপ করে, ও কোথায় আছে ধরা পড়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস ও এখন সাঙ্গুর থেকে পালায়নি, সাঙ্গুরের মধ্যেই কারোর বাড়ি আছে। যারা ওর সাঙ্গপাঙ্গ তাদের বাড়িতেই ও আশ্রয় নিয়ে আছে। আমার কাছে যতটুকু খবর, পরশুদিন রাত্রে জামাল সাঙ্গুরে ছিল, এখনও সাঙ্গুরে আছে। কারণ না কারোর বাড়িতে আছে, সেটা পুলিশ ট্যাপ করলে, ফোন ট্যাপ করলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কার বাড়ি আছে। পুলিশের পক্ষ থেকে খোঁজার চেষ্টা বা তল্লাশি চলছে? পুলিশ চেষ্টা চালাচ্ছে, কিন্তু চেষ্টাটা আরও একটু জোরদার করতে হবে। পুলিশ নিশ্চয়ই চেষ্টা চালাচ্ছে, সেইভাবে আমরা যা দেখছি পুলিশ চেষ্টা চালাচ্ছে, কিন্তু চেষ্টাটা আরও দ্রুত করতে হবে। কিভাবে এই প্রাসাদ তৈরি হয়েছে বলে মনে করেন? দেখুন, এই জামাল কিন্তু একদিনে জামাল তৈরি হয়নি। জামালের ইতিহাসে অনেকটা আছে। জামাল আজকের একদিনই তৈরি হয়ে গেছে সেটা নয়, এটা আগে ভাবতে হবে। আজকের তার দাদাকে কুপিয়েছে প্রকাশ্যে 2003 সালে। জামাল তার দাদা ভাইদের বোম মেরে, তার দাদা ভাই বাবা আমার কাছে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে আমি যখন ওখানে গেছি, ও আমাকেই বোম মেরে দিয়েছে। ও দাদাকে 2006 সালে অ্যাসিড মেরে দিয়েছে। দাদা, ভাইজি, ভাগনা, ওর মাকে অ্যাসিড মেরে দিয়েছে। এগুলো প্রশাসন জানে না, সমস্ত কপি আছে। সরকারি জমিতে বোর্ড লাগানো আছে ডিএম এর, সেই ডিএম এর বোর্ড লাগানো তুলে ফেলে দিয়ে সেখানে মাটি ফেলে প্রজেক্ট তৈরি করছে। এগুলো আমরা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছি, সে লিখিত কপি আছে আমার কাছে সব। প্রশাসন তার কোনো ব্যবস্থাই নেয়নি। 2017 সালে পঞ্চায়েত প্রধান তাপসী মণ্ডলকে পঞ্চায়েতে ঢুকে গুলি করতে গেছিল, আমরা প্রধানকে বাঁচিয়েছি। সে তাপসী মণ্ডলের বিবৃতি নিন, তার বিরুদ্ধে কেস হয়েছে। কোনো প্রশাসন ব্যবস্থা নিয়েছে? প্রশাসন কেউ ব্যবস্থা নেয়নি। ওনার নামটা এবং ওনার নাম এবং পরিচয় একবার জানার চেষ্টা করো, এবং সেই সঙ্গে ওনাকে একবার জানার চেষ্টা করো যে উনি বলছেন যে তার কাছে খবর রয়েছে যে এখনো গ্রামেই রয়েছে জামাল, তিনি কোথা থেকে জানছেন? একেবারে আপনাদের কাছে একটু জানতে, আপনি যে বলছেন জামাল এখনো পর্যন্ত এই যে গ্রামে আছে, পুলিশকে বলছে কোনো রকম কাজ হচ্ছে না, আপনার নামটা কি, পরিচয়টা কি, কোথায় পেলেন এই খবরটা আপনি যে জামাল এখন? দেখুন, আমাদেরও তো এই গ্রামে, যেহেতু দীর্ঘদিন আমি পার্টির সঙ্গে যুক্ত, পার্টি পলিটিক্সের সঙ্গে, তো গ্রামে প্রচুর এরকম ইনফরমার আছে আমাদের, যাদের থেকে আমরা কইছি। সব নামটা তো প্রকাশে আনতে পারবো না, তাদের উপর টার্গেট হবে। যে ছেলেটা প্রকাশে বোম মারতে পারে, গুলি করতে পারে, পঞ্চায়েত প্রধানকে গুলি করতে পারে, তাহলে সবাইয়ের নাম যদি আমি প্রকাশ্যে আনি, তাদের তো নিরাপত্তার ব্যাপারটা থাকবে বড় কথা। এইটার নাম বলতে পারবো না ওইভাবে, কিন্তু জামাল এখানে আছে। এবং আমাদের কাছে এরকমও খবর আছে, গত পরশুদিন রাত্রে জামাল বাড়িতে ঢুকেছিল। গত পরশুদিন রাত্রে জামালের যে সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশে একটা গ্রাউন্ড ঘর আছে। সেই ঘর, আমার নাম সমীর নস্কর, আমি প্রাক্তন বিজেপি জেলা সম্পাদক। একেবারে বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক সমীর নস্কর, তিনি যেটা দাবি করছেন যে জামাল এখনো পর্যন্ত এই এলাকায় আছে এবং রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করেন। তবে পুলিশকে জানিয়েও কোনো রকম কাজ হচ্ছে না বলে তিনি দাবি করছেন। বেশ, তবে জাহাঙ্গীর, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কি রয়েছে? একেবারে জামাল সর্দারের যে প্রাসাদ সম বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু
সোনারপুর থানার পুলিশ তারা কিন্তু সারাক্ষণ নজরদারিতে রেখে দিয়েছে। তবে অন্যান্য পুলিশরাও তারা আসছে এবং যাচ্ছে, এবং পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এই সোনারপুর থানার যে রাজপ্রসাদ সম বাড়ি, সেই বাড়ির সামনেই কিন্তু এখনো মোতায়েন আছে। বেশ, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আপনাদের জানিয়ে রাখি, এই সোনারপুরে যে জামালের বিপুল সাম্রাজ্য, তা ঘিরে এবার জামাল এখনো পর্যন্ত অধরা রয়েছে, জামালের খোঁজ চলছে। সেই সঙ্গে জামালের যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে কিন্তু কচ্ছপ ছিল এবং এই কচ্ছপের জন্য কিন্তু বন দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এই জামালের তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।